আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি সবুজ আহমেদ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই পর্বে আমরা যেটা দেখব সেটা হলো আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে পিকচার আপলোড করব সেটা আমরা আজকে দেখব। যে ফাইল এবং কালার দেখব এবং প্রোগ্রেস দেখব এবং সেকশন দেখব। এই কয়টা ইনশাআল্লাহ এই পর্বতে দেখ। প্রতিদিনের মতোই আমরা একটি সেন্টারে নিয়ে যাই। সেন্টার কোন, আমরা সেন্টারের ভিতরে লিখব, ঠিক আছে। এটা আমরা এন্টার দিয়ে দিলাম। তাহলে ইনপুট করি আমাদের, যেহেতু আমরা একটা ফাইল আমাদের ওয়েবসাইটে পিকচার আপলোড করব, সেক্ষেত্রে একটা ইনপুট করি আমরা। ইনপুট করলাম এবং এখানে আমরা লিখে দিতে পারি আপলোড ইউর ফটো। এখানে আমরা যদি ফাইল লিখে দিই, এখানে আমরা ফাইল লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা যদি এটাকে রিলোড করি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? একটু ওয়েট করুন। মোজিলা ফায়ারফক্স, দেখুন এখানে আপলোড ইউর ফটো, ঠিক আছে। এখানে সিলেক্টেড ফাইল, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করে ব্রাউজ করতে পারবো। আমাদের যেখানে ফটো আছে সে ফটো আমরা ইউজ করতে পারবো। এখানে আমি দিয়েছি ফাইল বলতে অডিও এবং ভিডিও সবগুলাকে বোঝানো হয়, যে সেক্ষেত্রে আপনার অডিও ভিডিও সব এখানে কিন্তু আসবে। এইখানে কিন্তু ব্রাউজ হয়েছে, ঠিক আছে। এটা হলো, এভাবে হলো আমরা আমাদের যে ফেসবুকে যখন আমরা অপরা মিনিট ইউজ করি, এভাবে কিন্তু ব্রাউজ করি আমরা ফটো, ঠিক আছে। চুজ ইউর ফটো, এখানে ক্লিক করলে কিন্তু আমরা বিভিন্ন ফটো আমরা ইনপুট করতে পারি আমাদের ওয়েবসাইটে। এভাবে আমরা ওয়েবসাইটে ফটো আপলোড করব, ঠিক আছে। এর পরবর্তী ট্যাগ আসলে কি আছে আমরা দেখি। এর পরবর্তী ট্যাগ আছে হলো কালার, ঠিক আছে। আমরা এবার কালার দেখব, কালার কিভাবে ইউজ করতে হয়। এখানে একটা বিআর দিই, পেজ ব্রেক দিই এবং নিচে আসি। আমি এখানে লিখে দিতে পারি চুজ ইউর কালার বা কালার সিলেক্ট, কালার SELECT সিলেক্ট, কালার সিলেক্ট। এখানে আমরা ইনপুট করব। ইনপুট যদি আমরা দিয়ে দেই COLR, ঠিক আছে। এই কালার যদি আমরা দেই, সেক্ষেত্রে আমাদের ওয়েব পেজে আমরা অনেক সময় কালার ইফেক্ট দিয়ে থাকি। সেই কালারটা হলো এইটা। আমি আগের পর্ব দেখাতে চেয়েছিলাম, হয়তো ভুলে গিয়েছিলাম, যার কারণে এই পর্বতে আমি আপনাদের কালারটা দেখাচ্ছি। দেখুন কালার কত সুন্দর চলে আসছে। বিভিন্ন কালার আপনারা ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আমরা যদি কোনো ওয়েবসাইটে এরকম কালার থাকে, সেগুলো করতে হয়, সেই সিলেক্ট করে আমাদের বিভিন্ন লেখাকে স্টাইল দিতে পারি আমরা। যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আমরা এই কালারের বিষয়ে আরও বেশি অভিজ্ঞ হব, কারণ এই কালারটা দিয়ে আমাদের যখন ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হোম পেজের ভিতরে বিভিন্ন কালার আমরা এভাবে দিয়ে সেট করে দিতে পারবো, ঠিক আছে। এটাই হলো সেই কালার। আমরা কালার এগুলো এখান দিয়ে সেট করে দিতে পারি। তো এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এটা হলো কালার। এর পরবর্তীতে যেটা আছে প্রোগ্রেস, আমি এটা আপনাদেরকে দেখাই। প্রোগ্রেস আর কালার প্রায় একই ধরনের। তো আমি এখানে একটা পেজ ব্রেক দিয়ে দেই এবং এটা নিচে আসি। প্রোগ্রেস আমি এখানে এইটা এইরকমভাবে যদি আমি পেজটাকে রিলোড করি, সেক্ষেত্রে দেখুন একটা প্রোগ্রেস আমার এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে যখনই ক্লিক করব, তখনই কিন্তু একটা সাদা ইফেক্ট আমার এখানে চলে যাচ্ছে। আমি একটু বড় করে দিই।
আর বড় হবে না। যখন আমি এখানে যখন ক্লিক করছি তখনই সাদা একটা ইফেক্ট কিন্তু এখানে চলে যাচ্ছে, দেখুন এই যে ইফেক্ট কিন্তু চলে যাচ্ছে। এটার মিনিমাম উইথ আমরা দিয়ে দিতে পারি, ভ্যালু দিয়ে দিতে পারি। আমরা একটু ইয়াটা দিয়ে দিই, ম্যাক্সিমাম উইথ আমরা দিয়ে দিতে পারবো। ধরুন আমরা 50 দিয়ে দিলাম। 50 দেওয়ার পরে এটাকে যদি আমরা এখন রিলোড করি, এখানে কোনো পরিবর্তন নাই। এখানে আমরা আরও কিছু দিয়ে দিতে পারি, ভ্যালু দিয়ে দিতে হবে আমাদের। ভ্যালু ইজ ইকাল টু ডাবল কোটেশনের ভিতরে যদি, সেক্ষেত্রে এখানে গিয়ে যদি আমরা রিলোড করি, এরপরেও কোনো পরিবর্তন নেই। অ্যাকচুয়ালি এইখানে 50 দেওয়া যাবে না, 50-র কম। এইখানে ম্যাক্সিমাম ভ্যালু যদি আমি দিয়েছি হলো 50 এবং ম্যাক্সিমাম ভ্যালু দিয়েছি 50 এবং ভ্যালু দিয়েছি 50, যার কারণে আমার এখানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। এখানে আমার এটাকে যদি সেভ করার পরে এটাকে যদি আমি রিলোড করি, সেক্ষেত্রে 50-50 মিলে গেলে এটা 100% হয়ে যায়। সেক্ষেত্রে আমি এখানে একটু কমিয়ে দিতে হবে অ্যাকচুয়ালি। ধরুন এখানে যদি আমি 15 করে দিই, 15 করে দিয়ে সেভ করে দেওয়ার পরেই এটাকে যদি আমি রিলোড করি, সেক্ষেত্রে দেখুন 15% এখানে চলে এসে। আর যদি 50% দেন তাহলে এটা পুরোটাই হয়ে যাবে। এরপরে এখানে কিন্তু আমরা আরও বৃদ্ধি করে দিতে পারবো কিংবা কমিয়ে দিতে পারবো। 100 করে দিলাম। 100 করে দিয়ে যদি আমি রিলোড করি, এটার দেখি কী অবস্থা, দেখুন একটু কমে গেছে। ঠিক আছে, এটা কিন্তু এখন 100 ভাগের 15 ভাগ কিন্তু এটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, এরপরে যদি আমি এখানে 25 দিই, তারপরে দেখুন ফলাফলটা কি আসে। আর একটু বৃদ্ধি পাবে, কারণ এখানে যখন আমি 50 দিয়েছিলাম তখন 50% এটা নিয়ে নিয়েছিল। এখন যদি আমি 50% দিই, সেক্ষেত্রে কিন্তু আর এটা ফুল হবে না। এখানে আমি ম্যাক্সিমাম ভ্যালু যখন 100% দিয়েছি, ভ্যালু তখন 50%, তখন এটা কিন্তু আপনার 50% চলে আসবে, অর্ধেকে চলে আসবে। এবং আমি যদি এখানে ম্যাক্সিমাম ভ্যালু যদি 50 করে দিই, সেক্ষেত্রে আপনার ফুল কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু ফুল চলে আসবে, দেখুন এই যে ফুল কিন্তু চলে আসছে। তো এটাই হলো আপনার প্রোগ্রেসের কাজ। তো এখানে আমি 100 করে দিয়ে রাখি, 100 করে দিলাম। দেওয়ার পরে এখন যদি এটাকে রিলোড করি, সেক্ষেত্রে দেখুন এই যে 50% কিন্তু এখানে চলে এসেছে। এখানেও এটাও অটোভাবে চলতেই থাকবে। আচ্ছা, এরপরে আমার যে ট্যাগটা আছে সে ট্যাগটা হলো সেকশন ট্যাগ। আসলে সেকশন ট্যাগের খুব একটা মজার বিষয় না। এখানে আমি একটা পেজ ব্রেক দিয়ে দিই। সেকশন ট্যাগটা আসলে খুব একটা মজার বিষয় না, তো আমি দেখাই। সেকশন ট্যাগের ভেতরে আমরা এখানে লিখে দিতে পারি একটা এইচ1 দিই। এইচ1-এর ভেতরে আমরা কি লিখে দিতে পারবো, ইউটিউব, এবং এখানে একটা প্যারাগ্রাফ নিলাম। প্যারাগ্রাফের ভিতরে আমরা এটাকে লিখে দিব হলো সোসাইল ভিডিও সাইট, এবং এটাকে কপি করি। এখানে একটু কপি করলাম, কপি করে এবার এখানে পাস্ট করলাম, আর একটাকে পাস্ট করি। এটা খুব একটা মজার বিষয় না। তারপরেও ট্যাগ যেহেতু কোম্পানি তৈরি করেছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করাটাই বেটার। আমরা এখানে দিয়ে দিতে পারি ফেসবুক সোসাইল সাইট। এখানে যদি আমরা দিয়ে দিই গুগল, এখানে আমরা সার্চ ফর ওয়েব, SEAR
সার্চ ফর ওয়েব সেকশন ট্যাগ সেকশন 1 সেকশন 2 সেকশন 3। তাহলে এখন আমরা রিলোড করে দেখি যে আসলে কি হলো, সেকশন ট্যাগ দিয়ে আসলে কি করা যায়। দেখুন এখানে আমি ইউটিউব লিখেছি, সোশ্যাল কি আমি সোশ্যাল করে রেখেছি, সোশ্যাল সাইট ফেসবুক, গুগল। ঠিক আছে, এটাই হলো খুব একটা মজা না, তারপরেও কোম্পানি যেহেতু তৈরি করেছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা দেখালাম। তো ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।